সবাইকে স্বাগত জানাচ্ছি মম অ্যান্ড মি কিচেনের পক্ষ থেকে। আজ আপনাদেরকে করে দেখাবো স্টিলের বাটিতে গ্যাসের চুলায় ডিম ময়দা ছাড়া একটা আম দিয়ে কিভাবে নরম তুলতুলে সফট কেক বানাতে পারবেন সেটার রেসিপি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমে একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। আপনারা যে কোনো কাপ বা বাটিতে মেজারমেন্ট করে নিতে পারেন। 1/2 কাপ চিনি, 1 কাপ সুজি 1/2 কাপ চিনি, কয়েক টুকরো এলাচ, এখানে 3টে থেকে 4টে এলাচ আমি খোসা ছাড়িয়ে ভিতরের ফলগুলো নিয়ে নিচ্ছি ফ্লেভারের জন্য, কারণ এখানে আমি কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার ইউজ করব না। আম এবং এলাচের ফ্লেভার এই দুটোতেই কেকটা অসাধারণ একটা ফ্লেভার দেবে। দিয়ে এই সমস্ত কিছুকে মিক্সার জারে একদম মিহি পাউডার করে নিয়েছি। নিয়ে কিন্তু এই ছাঁকনির উপরে দিয়ে এটাকে কিন্তু এইভাবে সেঁকে নিচ্ছি, যাতে কোনো যদি লাম্পস থেকে থাকে তাহলে কিন্তু বেরিয়ে যাবে। এইভাবে পুরো মিশ্রণটি যেটা পাউডার করেছি এইভাবে কিন্তু আপনারা ভিডিওতে লক্ষ্য করুন, ছাঁকনির সাহায্যে এভাবে সেঁকে সেঁকে নিচ্ছি। পুরোটা কমপ্লিট হয়ে গেল। নিয়ে নিচ্ছি 1 কাপ আম, যে কাপ দিয়ে সুজি মেপেছি সেই কাপেরই 1 কাপ আম। 1/2 কাপ দুধ, দুধের সর হয়েছিল সেটাও দিয়ে দিচ্ছি। 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। গলানো মাখন 3 টেবিল চামচ, আপনারা এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন। আমি মাখন গলিয়ে নিয়েছি 3 টেবিল চামচ। দিয়ে ভালো করে এটার একটা স্মুথ এরকম কিন্তু দেখুন পেস্ট করে নিয়েছি। করে সেই সুজি গুঁড়ো করে রেখেছিলাম, চিনি সুজি, সেটার ভিতরে অল্প অল্প করে দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। পুরো মিশ্রণটা কিন্তু একবারে আমরা ঢেলে দেব না, ধীরে 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 এভাবে কিন্তু মিশিয়ে নেব, যাতে কিন্তু ভালোভাবে এটা একটা সুন্দর ব্যাটার তৈরি হবে। আশা করি আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। পরিমাপটা কিন্তু আপনারা যে কোনো একটা কাপ বা বাটিকে সেট করে যেভাবে দিয়ে বলেছি আমি ঠিক সেভাবে করবেন, তাহলে কিন্তু পারফেক্ট একটা কেক হবে, কোনো এদিক ওদিক হবে না। তো ধীরে 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 মিশ্রণটা এভাবে কিন্তু চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখানে কিন্তু হুইস্কের সাহায্যে একটু ফেটিয়ে নেব। এখানে কিন্তু আমি এবার একটা হুইস্ক নিয়ে নিলাম, নিয়ে কিন্তু ভালোভাবে মিশ্রণটাকে ফেটিয়ে নেব। এভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে কিন্তু মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভালো করে ফেটিয়ে নেওয়ার পর মিশ্রণটাকে কিন্তু রেস্টের জন্য রাখবো। যেহেতু সুজি দিয়েছি, সুজির যে কোনো আইটেম বানাতে গেলে কিন্তু মিনিমাম 10 মিনিট এটাকে রেস্টে রাখতে হয়। আজকে কিন্তু আমি কেক বানানোর জন্য আধা ঘন্টা এটাকে রেস্টে রাখবো। তো এইভাবে ভালো করে ফেটানো হয়ে গেল, এর উপরে ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। একটা পুরনো ফ্রাই প্যানের ভিতরে লবণ এভাবে কিন্তু বিছিয়ে দিয়েছি। এর উপরে একটা এরকম প্লেট বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অন করে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে এটাকে গরম হতে দেব। আজকে তো স্টিলের বাটিতে যেহেতু কেক তৈরি করব, তো সেই বাটিগুলোকে তেল বা ঘিয়ের দ্বারা এভাবে গ্রিস করে নিতে হবে। আমি ঘির মাধ্যমে করছি, আপনারা তেল দিয়েও করতে পারেন। আজকে কিন্তু ভালোভাবে বাটিগুলোকে এভাবে অয়েল বা ঘি দিয়ে গ্রিস করতে হবে। তো প্রথমে কিন্তু এভাবে আমি গ্রিস করে নেওয়ার পরে আপনারা চাইলে এখানে বাটার পেপার বাটির নিচে বসাতে পারেন,
তো আমি আজকে বাটার পেপার বসাবো না, এখানে কিন্তু অল্প একটু আটা বাটির মধ্যে এভাবে দিয়ে নেব। দিয়ে ভালো করে ভিডিওতে লক্ষ্য করুন, এইভাবে কিন্তু চারিদিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে যদি এক্সট্রা আটা কিছু থেকে থাকে সেটা কিন্তু এভাবে ঝেড়ে বার করে দেব। দেখুন ভিডিওটা ভালো করুন। এভাবে কিন্তু কেক ডিমোল্ড করার সময় কেক কিন্তু একেবারেই বাটিতে লাগে না। তো দেখুন এভাবে করে নিচ্ছি। এক্সট্রা যে আটাটা থাকছে ওটা কিন্তু এই দেখুন এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। আশা করি ভিডিওটি দেখে আপনারা সম্পূর্ণরূপে বুঝতে পারছেন। তো আধা ঘন্টা পর সে ব্যাটারটাকে কিন্তু খুলব। দেখুন পুরো লিকুইডটা কিন্তু সুজি তো সোক করে নিয়েছে। ব্যাটারটা কীরকম গাঢ় মনে হচ্ছে। অবশ্য কেকের ব্যাটার, আম কেকের ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না। এই ডোটা কিন্তু একটু এরকমই আপনার ঘন হবে। তো আমি আর একটু দুধ দেব। তার আগে অবশ্যই এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ বেকিং পাউডার, হাফ টি স্পুন বেকিং সোডা। বেকিং সোডা যদি আপনার ঘরে না থাকে তাহলে আপনি বেকিং পাউডারটা আর একটু বেশি পরিমাণ দিয়ে দিতে পারেন। তা আমি এখানে 1 টেবিল চামচ বেকিং পাউডার, হাফ টি স্পুন কিন্তু বেকিং সোডা, 2 টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি। যেহেতু ব্যাটারটা একটু গাঢ় লাগছে তাই 2 টেবিল চামচ দুধ দিয়ে এটাকে কিন্তু এবার মিশিয়ে নেব। মনে রাখবেন বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো দেওয়ার পর এটাকে কিন্তু খুব লাইট হাতে মেশাতে হবে। এখানে কিন্তু আমি খুব সফট হ্যান্ডে এটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি হুইস্কির সাহায্যে। সেম ডাইরেকশান দেখুন, কিন্তু সফট হ্যান্ডে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডার, বেকিং সোডা দেওয়ার পর খুব বেশি ব্যাটারটা কিন্তু আমরা আর মেশাবো না। এরপর কিন্তু কেকে বানানোর যে বাটিগুলো রেডি করেছিলাম ওর ভিতরে ব্যাটার দিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটিতে দেখে আপনারা বুঝতে পারছেন যে কেকের ব্যাটারটা কতটা ঘন। এতটা ঘন কিন্তু আম কেকের ব্যাটার রাখতে হবে, না হলে আপনি কেক যখন বানাবেন দেখবেন যে কেক ফুলছে, বাট কেক ঠান্ডা হওয়ার পর কিন্তু সেটা আপনার পুরো ফ্ল্যাট হয়ে যাবে। প্রবলেমটা হচ্ছে ব্যাটারটার ঘনত্বটা নিয়ে। তো আমি যেভাবে আপনাদেরকে মেজারমেন্ট দিয়েছি ঠিক সেমভাবেই কিন্তু আপনারা এইভাবে মেজার করে দেবেন। গার্নিশিংয়ের জন্য এখানে কিছু বাদাম কুচিয়ে রেখেছি আর টুটি ফ্রুটি ছিল, সেগুলো দিয়ে গার্নিশ করে দিচ্ছি। গার্নিশ করে দেওয়ার পর প্রিহিট করতে দেওয়া ফ্রাই প্যানের ভিতর কিন্তু বসিয়ে দিচ্ছি বাটিগুলোকে। তো ভালোভাবে বাটিগুলোকে বসিয়ে দেব। এরপর কিন্তু ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটার একটা ছিদ্র আছে, সেটা কিন্তু কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি। এইভাবে 20 মিনিট, ঢাকনা খুলব না, 20 মিনিট এইভাবে কিন্তু কেকটাকে তৈরি হতে দেব। 20 মিনিট পর কিন্তু এখানে আমি ঢাকনাটা খুলে চেক করব। যেহেতু এটা একটা কাচের ঢাকনা, বাইরে থেকেই কিন্তু আমি দেখতে পাচ্ছি সমস্ত কিছু। যদি এটা কাচের ঢাকনা না হতো তাহলে 20 মিনিট কিন্তু এভাবে কিন্তু আমরা হতে দেব লো ফ্লেমে। 20 মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলে টুথপিকের সাহায্যে চেক করব। দেখুন টুথপিকটা কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে সুন্দরভাবে এটা কিন্তু
তৈরি হয়ে গেছে। মাত্র 20 মিনিটের মধ্যে কিন্তু এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এটি দেখেই বুঝতে পারছেন যে কেকটা কতটা ফুলেছে। তো আপনারা পারফেক্টভাবে মাপ দিলে এরকমই কিন্তু হবে, যেরকমটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। কেকটা 10 মিনিট ঠান্ডা হলেই কিন্তু ডিমোল্ড করবেন, আদারওয়াইজ কিন্তু ভেঙে যেতে পারে। তো মোটামুটি 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে ডিমোল্ড করব। প্রথমে একটা ছুরির সাহায্যে বাটির পাশগুলোকে এভাবে একবার ঘুরিয়ে নেব, নিয়ে বাটিটাকে কিন্তু এভাবে দেখুন কি সুন্দর স্মুথলি বেরিয়ে আসলো। কতটা সফট হয়েছে বুঝতে পারছেন। একটু ক্লোজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর পারফেক্টলি একটা কেক তৈরি হয়েছে। অসাধারণ খেতে লাগে, বিশ্বাস করুন, অসাধারণ। বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে। আম পছন্দ করে না এমন তো কেউ হয় না। আর আমের এই কেকটা কিন্তু অসাধারণ খেতে হয়। কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। দেখুন ভিতরটা কি সুন্দর পারফেক্ট টেক্সচার এসেছে। একটু ভেঙে দেখিয়ে দিই কতটা সফট হয়েছে, জাস্ট দেখুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। একেবারেই নতুন এই চ্যানেলটা আমি খুলেছি, তাই আপনাদের সহযোগিতা চাইছি। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন। দেখা হবে নেক্সট আরও একটি রেসিপিতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।